হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরা চতুর্থ শ্রেণী বাটারফ্লাই পড়ছি, আর তার একটা গল্প হোয়াই ইজ দ্য স্কাই ইজ সো হাই, তার প্রশ্ন উত্তরগুলো করছি। অল্প আমাদের বাকি আছে, সেটা আমরা আজ শেষ করব। তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটা ফলো করছো তারা লাইক শেয়ার করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলো দেখি, আমরা 7C এই পর্যন্ত করে রেখেছিলাম। না, আমরা করেছি 7B পর্যন্ত। আচ্ছা, এবারে আমাদের 7Cটা হবে। তার আগে দেখো উপরের দিকে, রিড দ্য ফলোয়িং sentences. She lived in a mud hut. There was a dust everywhere. The water fell as drop of rain. In above sentence, the colored word are the name of the things that do not have life. These words are neuter gender. Let us take some more example. This is my house. This is the chair I sit on. I write with the pen. এই যে ব্লু কালারের যে ওয়ার্ডগুলো লেখা আছে, এগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ। এদের কোনো নাম, কিন্তু এদের প্রাণ নেই। এরকম প্রাণ নেই, এরকম কোনো জিনিস তোমাকে আন্ডারলাইন করতে হবে। সেটাকে নিউটার জেন্ডার বলে, বাংলাতে ক্লিবলিঙ্গ বলে। ঠিক আছে? আচ্ছা, 7Cতে দেখো, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার। নিউটার জেন্ডারগুলোকে আমাদের ইয়ে করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। ঠিক আছে? দ্য ওল্ড ওমেন সুইপড উইথ হার ব্রুম। ব্রুম দিয়ে বা ঝাঁটা দিয়ে বৃদ্ধ মহিলাটি ঝাড় দিচ্ছিলেন। কী দিয়ে দিচ্ছিলেন? ব্রুম। ব্রুমটার কোনো জীবন নেই, একটা জিনিসের নাম, কিন্তু সেটা কোনো জীবন নেই বা প্রাণ নেই। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। তাহলে এখানে ক্যালেন্ডারটা হবে ক্লিবলিঙ্গ নিউটার জেন্ডার। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। কিসের উপরে টিচার লিখছে? ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটাও হবে ক্লিবলিঙ্গ। দ্য লায়ন লিভস ইন এ ফরেস্ট। ফরেস্টটা হবে ক্লিবলিঙ্গ। ঠিক আছে? এবারে নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস of the following sentence. He played with a child. The police caught the thief. Sachin is a famous player. The colored words in the above sentence can be either male or female. These words are common gender, such as baby, parent, cousin, pupil, friend, etc. এখানে দেখো, নীল রঙের যে কালার করা যে ওয়ার্ডগুলো রয়েছে, সেটাতে চাইল্ড, যেটা থিপ, এগুলোতে সেটা মেয়েও হতে পারে, মেয়ে চোরও হতে পারে, ছেলে চোরও হতে পারে, মেয়ে বাচ্চাও হতে পারে, ছেলে বাচ্চাও হতে পারে। প্লেয়ার, তোমরা জানো মেয়েরাও আজকাল খেলাধুলা করে, তো সেই জন্য মেয়ে খেলোয়াড়ও হতে পারে আর ছেলে খেলোয়াড়ও হতে পারে। এরকম উভয় লিঙ্গ বা বোঝা যাবে না যেটা যে ছেলে নামে, সেটা আমাদেরকে এখানে খুঁজতে বলেছে। এখানে দেখো কমন জেন্ডার বলেছে, কমন নাউন নয়, কিন্তু কমন জেন্ডার, উভয় লিঙ্গ। এখানে লিঙ্গ তোমাদের পড়াচ্ছে, সেই জন্য উভয় লিঙ্গকে খুঁজতে বলেছে। নিচের দিকে দেখো, অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দ্য কমন gender in the following sentences. The servant sweeping the floor. চাকর ভৃত্যটি ফ্লোর বা মেঝে ঝাড় দিছিল। তাহলে সার্ভেন্ট তো মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, তাহলে সার্ভেন্টের নিচে আন্ডারলাইন। দ্য স্টুডেন্ট আর গোয়িং আউট ফর এ পিকনিক। স্টুডেন্ট সবাইকে বলে, আমাদের যেমন বাংলাতে ছাত্র ছাত্রী বলে, কিন্তু ইংলিশে স্টুডেন্টস মানে যে কোনো হতে পারে, সে মেয়েও হতে পারে, ছেলে হতে পারে। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন। পারসনটা হচ্ছে ব্যক্তি, হ্যাঁ, সে যে কোনো হতে পারে। আচ্ছা, দ্য সান অফ মাই নেবার ইজ মাই ক্লাসমেট। আচ্ছা, নেবার হচ্ছে
প্রতিবেশী ছেলে বা মেয়ে হতে পারে, আর ক্লাসমেটও ছেলে বা মেয়ে হতে পারে। তাহলে এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে এগুলো উভয় লিঙ্গ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা করে দেওয়া আছে, আর বাকিটা তোমাকে করতে হবে। নিচে একটা হেল্প বক্সও দেওয়া আছে। আচ্ছা, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ। আমার পেট মানে হচ্ছে পোষা বিড়ালটির চোখ হচ্ছে গ্রিন কালারে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ ইন এন্টায়ার নাইট। সারা রাত কী করছে বুড়ো লোকগুলো, কি করতে থাকে সারা রাত হচ্ছে তোমার কাশতে থাকে। তাহলে সেখানে হবে কফিং। ঠিক আছে, সেখানে হবে কফিং। তাহলে এইটা হবে এক, হ্যাঁ এইটা কফিংটা হবে এক। আচ্ছা, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট। ঠিক আছে, ধুলো থাকে না আফটার রেন বা বৃষ্টি হওয়ার পর। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস। দ্য বার্ডস ফ্লিউ। ওকে, আমার একটু ভুল হয়ে গেছে, কারণ একেরটা তো করা আছে, এটা এক, কফিংটা দুই হবে, তারপরে 3, 4, 5। ঠিক আছে, 1, 2 করে লিখলাম, ABCD করে হবে। যাই হোক, পরে দেখো এখানে মেক সেন্টেন্স বলেছে। মেক সেন্টেন্স মানে হচ্ছে তোমাকে বাক্য রচনা করতে হবে। ইংরেজিতে দেওয়া আছে শব্দগুলো, কি দেওয়া আছে না, প্রথমেরটা আছে ভিলেজ। তাহলে ভিলেজ, আই লিভ ইন আ ভিলেজ। যেটা দিয়ে বাক্য রচনা করবে সেটা নিচে আন্ডারলাইন করে দেবে। পরেরটা দেখো আছে ব্রুম। তাহলে পরেরটা ব্রুম আছে, সেখানে লিখবে যে দ্য সার্ভেন্ট ক্লিন দ্য ফ্লোর উইথ ব্রুম। ঠিক আছে, লিখে নিয়েছ। আচ্ছা, স্টপ মানে দাঁড় করানো। তাহলে ইউ আস্কড মি টু স্টপ দ্য কার। স্টপে লিখো ইউ asked me to stop the car. ওকে, তারপরে দেখো আছে প্লে। উই প্লে ইন দ্য ইভিনিং। এভরি ডে। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। পরের দিকে যাই, অ্যাক্টিভিটি 9। এখানে রাইট 4 লাইন্স অন হাউ টু কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল এরিয়া ক্লিন। ইউজ দ্য ফলোয়িং। 4টে লাইন লিখতে বলেছে, আর এইগুলো ইউজিং ব্রুম অ্যান্ড ওয়াটার, হ্যাঁ এগুলো তুমি ইউজ করতে পারো এইসব ওয়ার্ডগুলো। তাহলে দ্য কমিউনিটি ওয়ার্কার ওয়ার্কস এভরি ডে
they regular sweep the dust, wash and remove the garbage from our school. They use broom and bucket to clean. We get a clean, fresh and healthy environment every day. এইসব লিখতে পারো তুমি। 9bটা দেখো, রাইট 4 সেন্টেন্স অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল। বৃদ্ধ মানুষদের নিয়ে তুমি কিভাবে টেক কেয়ার করবে বা যত্ন নেবে সেটা নিয়ে লিখতে বলেছে। তুমি লিখবে উই হ্যাভ টু লুক আফটার and help them in their daily work and provide them to good food, provide them healthy food and take them to doctor when needed and regular checkup. ব্যাস এইটুকু লিখলেই হবে। ওকে, নিচের দিকে একটা ছোট্ট কবিতা আছে, চলো পড়ে নিই। লেটস রাইম টাইম। কবিতার সময় এটা। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান। কবিতার শিরোনামটা হচ্ছে দেয়ার ওয়াজ এ ওল্ড ওম্যান। দেয়ার ওয়াজ এ ওল্ড ওম্যান টস আপ ইন এ বাকেট 17 times as high as the moon, and where she was going I could not but ask it, for in her hand she carried a broom. Old woman, old woman, old woman, said I, oh withered, oh withered, oh withered so high, to sweep the cobwebs of the sky and I'll be with you by and by. এর মানেটা হচ্ছে যে একজন বৃদ্ধ মহিলা ঝুড়িতে চড়ে উড়তো আর 17 গুণ বেশি উঁচুতে, চাঁদের মতো উঁচুতে তিনি উঠলেন। আর সে কোথায় যাচ্ছিল আমি জানতে চাইনি। তার হাতে একটা ঝাঁটা ছিল। বৃদ্ধ মহিলা বললাম আমি, কোথায় 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 এত উঁচুতে যাচ্ছ? আর আকাশের মাকড়সার জাল পরিষ্কার করতে শীঘ্রই আমিও তোমার সাথে যোগ দেব বা আমিও তোমার সাথে যাব। এরপরে নিচের দিকে দেখো, ইউ সি সাম চেঞ্জেস ইন দ্য স্কাই আফটার রেন। আকাশে বৃষ্টি হওয়ার পর আকাশে কিছু পরিবর্তন তুমি দেখেছো বা লক্ষ্য করেছো। ডেসক্রাইব দিস চেঞ্জেস টু দ্য ক্লাস। এটা নিয়ে তুমি বন্ধুদের সাথে আলোচনা করো বা তাদেরকে বলো। লেটস ওয়ার্ক টুগেদার মেক এ মডেল। একটা মডেল বানাতে বলেছে। রেনবো ইউজিং পেপার স্ট্রিপস। পেপার কেটে গোল গোল করে কেটে বিভিন্ন কালারের 7টে রঙের পেপার কেটে সেটা একটা রেনবো বানাতে বলেছে। রাইট এ ফিউ লাইন্স অন হাউ ইউ ফিল অন সিইং এ রেনবো ইন দ্য স্কাই। যখন তুমি রেনবো দেখো বা রামধনু দেখো তোমার কেমন মনে হয় সেটা তোমার নিজের ভাষায় লিখতে বলেছে। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পরের আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।